আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি একদম সুন্দর একটি জায়গায়, নদীর ধারে। আমার বাসা থেকে সাগর পাড় ঠিক তেমন একটা দূরে নয়, তাই আমি মাঝে মধ্যে নিজেকে রিফ্রেশ করতে সেখানে যাই। আজ আমার সাথে ছিল আমার মামাতো বোন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভ্রমণ, যেখানকার বাতাস, দৃশ্য আর পরিবেশ এমন যে মনটাই ফুরফুরে হয়ে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে এখান পর্যন্ত আসা যায়। আর শেষে কিছু দারুণ টিপসও থাকবে যা আপনাদের ঘোরাঘুরি আরও সহজ করবে। এটা হচ্ছে তাদের জন্য খুবই বেশি উপকারী হবে বা প্রয়োজনীয়। এই ভিডিওটি তাদের জন্যই যারা চিটাগং, আকমল আলী রোড বা ইপিজেডের আশেপাশে থাকে। প্রথমেই বলি, যদি প্রথমবার এই রাস্তায় আসেন তাহলে ভয় পাবেন না। রাস্তার দুই পাশেই ছোট ছোট দোকান, সবজির বাজার আর চায়ের টং, তাই পথ হারানোর কোনো ভয় নেই। আসার সবচেয়ে ভালো সময় বিকেল 4টার পর। তখন সূর্যের আলো নরম, বাতাসও ঠান্ডা ঠান্ডা লাগে। সাথে পানি আর ক্যামেরা নিতে ভুলবেন না, কারণ ছবি তোলার জন্য জায়গাটা একদম পারফেক্ট। আমাদের ঘর থেকে বের হতে একটু দেরি হয়ে গেছে। রাস্তার দুই পাশে বাজারের দোকান, ছোট ছোট চায়ের স্টল, চারদিকে এক ধরনের ব্যস্ততা। তারপর আকমল আলী পকেট গেটের রাস্তা ধরে সোজা হাইওয়ের দিকে এগোলাম। হাইওয়ের দিকটা একটু উঁচু। উঠা নামার সময় মনে হচ্ছিল যেন ছোট্ট একটা পাহাড়ে উঠছি বা নামছি। আমরা আস্তে আস্তে দেখি সূর্য একটু পশ্চিমে হেলে পড়েছে। তবুও গরমের দিন যেহেতু, অনেকটা আলো ছিল। অবশেষে আমরা হাইওয়ে রোডে উঠে পড়েছি। সত্যি বলতে রাস্তা দেখে মুগ্ধ হয়ে গেলাম। কত সুন্দর, বড় আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন। পাশেই খেলনা বিক্রেতারা বসে আছে। তাদের খেলনা দেখে মনে পড়ে গেল ছোটবেলার কথা। সেই কাঠের স্ট্যাম্প যেটা 2 টাকায় কিনতাম আর হাতে লাল রঙের ডিজাইন লাগাতাম, ময়ূর, ফুল, পাতা। কি সুন্দর সেই সময়গুলো ছিল। বুঝতে পারছেন তো আমি কিসের কথা বলছি? আপনারা কে কে এটা লাগিয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর দেখি নদীর ধারে নামার জন্য একদম বড় আর সুন্দর সিঁড়ি বানানো আছে। সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখি এক আঙ্কেল মোটরসাইকেল নিয়ে নিচে নামছেন। দেখে মনে হচ্ছিল যেন কোনো সিনেমার স্ট্যান্ড চলছে। হাসতে হাসতে নিচে নামলাম। চারপাশে মিষ্টি হাওয়া বইছে। নিচে নেমেই দেখি একদম অন্য জগৎ। টিনের ছোট ছোট দোকান, ফুচকা, ভেলপুরি, ঝালমুড়ি, খেলনা, চুড়ি, সব মিলিয়ে জায়গাটা যেন এক ছোট মেলা। এখানে শুক্রবারে অনেক মানুষ আসে পরিবার পরিজন নিয়ে। কেউ হাঁটে, কেউ বসে, গল্প করে। সত্যি এক প্রাণবন্ত পরিবেশ। আস্তে আস্তে সন্ধ্যা নেমে এলো, সূর্য ডুবে গেছে, কিন্তু আকাশে হালকা আলোর রেখা এখনো দেখা যাচ্ছে। নদীর বাতাসে চুল উড়ে যাচ্ছে, আর সেই নরম আলোয় চারপাশটা যেন সিনেমার কোনো দৃশ্যের মতো লাগছে। আর একটু সামনে এগোতেই দেখি রাত নেমে গেছে। দূরের জাহাজগুলোর লাইট জ্বলে উঠেছে, দেখতে পাচ্ছেন? অন্ধকার নদীর বুকে সেই আলোগুলো ঝিলমিল করছে। ঢেউয়ের শব্দ, মানুষের কথাবার্তা, সব মিলিয়ে মনে হচ্ছিল সময়টা থমকে গেছে। আমরা বসে ভেলপুরি খেলাম, একটু হাওয়া খেলাম, তারপর ঝালমুড়ি হাতে নিয়ে বাড়ির পথে রওনা দিলাম। ফিরতি পথে দেখি রাস্তা অন্ধকার, কিন্তু দোকানের আলোয় চারপাশ ঝলমল করছে। অনেক মানুষ একসঙ্গে বাড়ি ফিরছি আমরা। তাই রাস্তায় রিকশার জ্যাম, কিন্তু সেই ভিড়ের মধ্যেও এক ধরনের শান্তি আছে। পরিচিতি মুখ, আলো, মানুষের হাসি, সব মিলিয়ে মনে হচ্ছিল একদিনের ক্লান্তি এই রাতের আলোয় মিলিয়ে যাচ্ছে। তারপর সেই বাজারের ভেতর দিয়ে ধীরে ধীরে হেঁটে নিজের বাড়িতে ফিরে এলাম। আজকের দিনটা সত্যি দারুণ ছিল। প্রকৃতির কাছে গিয়ে মনটা ভরে গেছে। আপনাদের বলবো, আপনারা মাঝে মধ্যে এমন বিকেল নিজেকে উপহার দিন। একটু হাঁটুন, বাতাসে দাঁড়ান, নদীর শব্দ শুনুন। অবশেষে বলতে চাই, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দিবেন। কমেন্টে জানাবেন আপনার প্রিয় জায়গা কোথায়, কোথায় ঘুরতে আপনি পছন্দ করেন, ভালো লাগে। আপনার ভালো লাগার জায়গাটি আমার সাথেও শেয়ার করুন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।